সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জুন জল অপসারণ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, জুন জল অপসারণ নিয়ে কিছু মানুষের অসচেতনতার জন্য পাড়া নোংরা হচ্ছে, যার ফলে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াচ্ছে। প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় তাহলে আর সমস্যা থাকবে না। বর্ষা বন্ধ হলে তখনই বোঝা যাবে ডেঙ্গুর অবস্থা কি। কিছু মানুষের জন্য হয়, বেশিরভাগই মানুষ কিন্তু আমাদের কলকাতায় জঞ্জালটা ঠিক মতন জায়গায় ফেলেন। ধরুন একটা পাড়ায় 500 লোক থাকে, 500 লোকের মধ্যে 490টা লোক ঠিক মতন জায়গায় ফেলেন। 10টা লোক ওই বাড়ির থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন বা ঠিক মতো জায়গায় ফেলছেন না বলে পাড়াটা অপরিষ্কার হয়ে যায়। ওই 10টা লোকের প্লাস্টিক ব্যাগ যখন গিয়ে আটকায় তখন ওই এটার মধ্যে জল জমে যায়। সেই 10টা লোককেও ঠিক করতে হবে। ধরুন যে ডেঙ্গু জায়গা, পুরো পাড়ায় ডেঙ্গু হচ্ছে, কিন্তু একটা বাড়ির ছাদে একটা হয়তো টব রয়েছে বা একটা ভাঙা বালতি রয়েছে একটা বাড়িতে, কিন্তু সেখানেই জল হয়ে সারা পাড়ায় ছড়িয়ে গেল ডেঙ্গু। প্রত্যেকটা মানুষ যেদিন সচেতন হয়ে যাবে সেদিন তার সমস্যাই থাকবে। এই আমরা যে এত বছরের পর যে এত লাখ লাখ টাকা খরচা করে প্রচার করছি, কেন? সব মানুষকে সচেতন করতে। বেশিরভাগই মানুষ সচেতন হয়ে গেছেন, একজন দুজনের জন্য আমাদের এটা বদনাম হয়ে যাচ্ছে। 4 তারিখ অবধি ডেঙ্গু হয়েছে কলকাতা শহরে 227, আর ম্যালেরিয়া হয়েছে 1233। দুটোর ক্ষেত্রে 53% ডাউন। মানে গত বছরের থেকে এবছরে 53% ডাউন। হলো সেটার উপরে জোর দিতে হবে। এখন তো বর্ষা চলছে, যেখানে বৃষ্টি পড়ছে সেখানে তো আবার জল ভেসে বেরিয়ে চলে যাচ্ছে। যখন বর্ষাটা বন্ধ হবে তখন কার ছাদের তলা দিয়ে ডেঙ্গু সাপ্লাই হবে কেউ জানে না। তখন হচ্ছে মেন, যখন বর্ষাটা বন্ধ হয়ে যাবে। এখন তো বর্ষা হচ্ছে, এখন খুব একটা ডেঙ্গু হবে না। 53% ডাউন ঠিক আছে। 96 নম্বর ওয়ার্ডে এই গত বছরের দিকে এখনো পর্যন্ত শূন্য। গত বছর 2023 একজন আক্রান্ত হয়, এবছরে 10 জন হয়ে গেছে। ওই একজনকেও ডেঙ্গু করেছে 96। গত বছর 3-4 জন মারাও গেছিল। আমাদের বেশিরভাগই জায়গায় দেখা যাচ্ছে যে জলটা ফুটপাতের নিচে যাচ্ছে না। যেরকম সোনাদ বাবু আছেন এখানে, আপনি আছেন তো, পার্কের মধ্যে পোরাস পেভার ব্লকটা লাগান বা ফুটপাতের একটা লাইন করে পোরাস পেভার ব্লকটা লাগান, তাহলে কি হবে, জলটা ভেতরে যাবে আর কিছুটা তার মধ্যে ঘাস টাস একটু উঠবে, একটু গ্রিনারিও থাকবে। এইটা একটু করে দিচ্ছে। চেতলা পার্কে চিলড্রেন্স পার্কটা হচ্ছে, ওটাও একটুখানি ভালো পোরাস, মানে ফুটো 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 থাকে, তাই জলটা ভেতরে যাবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।